এখন যেহেতু শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আর এখন ধনিয়া পাতার দামটা অনেকটাই, আর কিছুদিন গেলে এই ধনিয়া পাতায় অনেক দামে কিন্তু কিনতে হয়। এই জন্য আজকে আপনাদের খুব সহজে ধনিয়া পাতার একটি সহজ চাটনি বা আচার রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। সামান্য পরিমাণ আচার দিয়ে ভাত, রুটি, পোলাও যে কোনো খাবারের সাথে খুব ভালোভাবে যাবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 1 মুঠা ধনিয়া পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতার মধ্যে কোনো ধরনের ময়লা নেই। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার আটির পরিমাণটি বাড়িয়ে নিতে পারেন। এখন ধনিয়া পাতাগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। ধনিয়া পাতাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল দিয়ে পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, জল পাল্টিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি। এই পাতাগুলো আমি 3 থেকে 4 ঘন্টা একটি পাতলা কাপড়ের উপরে বিছিয়ে শুকিয়ে নেব। এই পাতা শুকানোর জন্য কোনো ধরনের রোদের প্রয়োজন নেই। একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো তেঁতুল। যেহেতু ধনিয়া পাতার আচার তৈরি করব, তাই এখানে তেঁতুলটা লাগবে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখছি। এখন আচারের মশলাটি তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1.5 চামচের মতো সাদা সরিষা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। দিয়ে নিচ্ছি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ মেথি। সব উপকরণগুলো হালকা আছে খুব ভালো করে ভেজে নেব। এই আচারের মশলাটি দিলে ধনিয়া পাতার আচারের টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। মশলাটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এদিকে ধনিয়া পাতাগুলো একদম শুকিয়ে গেছে। এখন একটি প্যানের মধ্যে তেল ছাড়াই হালকা আছে ধনিয়া পাতাগুলো ভেজে নেব। এখানে অতিরিক্ত আছে ধনিয়া পাতাগুলো ভাজা যাবে না, এতে করে ধনিয়া পাতার কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর যদি এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। দেখেই বুঝতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। এতে করে এখানে কোনো ধরনের গ্যাসের সমস্যা হবে না। কাঁচামরিচ ব্যবহার করলে আচারের টেস্টটি আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন। এখন আচারটি আমি পাটায় বেটে তৈরি করে নেব। যেহেতু আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দর করে আমার ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানের মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ, আর দিয়ে নিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। আপনার পাঁচফোড়নের গন্ধ পছন্দ না করলে এই পর্যায়ে সরিষা ফোড়ন দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিলে এবং শুকনো মরিচটি কালো হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনগুলো মিডিয়াম টু লো আছে লাল লাল করে ভেজে নেব। সব উপকরণগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন এতে কোনো পরিমাণ জল না থাকে। এতে করে আচারটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুলের পাল্প এখানে দিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি। আর এখানে টেস্টের জন্য দিয়ে নিলাম লবণ 1 চামচ, আর দিয়ে নিয়েছি 2 চামচ চিনি, একটু মিষ্টি ভাব আসার জন্য। কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল শুকিয়ে গেলে দিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখা ধনিয়া পাতা ও কাঁচামরিচের মিশ্রণটি। আপনারা ঝাল বেশি পরিমাণ পছন্দ করলে এই পর্যায়ে এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিডিয়াম টু লো আছে ধনিয়া পাতাগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন এতে কোনো পরিমাণ জল না থাকে। যদি এখানে জলের পরিমাণ থাকে তাহলে আচারটি সংরক্ষণ করতে পারবেন না। আচারটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নিলাম 1/3 কাপ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে আচারটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আর দিয়ে নিলাম আগের থেকে তৈরি করে রাখা আচারের মশলাটি। আচারটি খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আর খুব সহজে চটজলদি তৈরি হয়ে গেল ধনিয়া পাতার আচার। এই আচারটি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।